السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সকলেই আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ সম্পর্কে কম বেশি অবগত আছেন এবং অনেকে অবগত নেই। আসসালাম ফাউন্ডেশন যা প্রতিষ্ঠা করা হয়েছিল 2018 সালে, আজ 2025 ফেব্রুয়ারি। আমরা আসসালাম ফাউন্ডেশনকে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে। বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা সর্বপ্রথম বিভিন্ন আলিম উলামাদের নিয়ে ইসলামিক প্রশ্ন উত্তর গ্রুপ চালিয়ে এসেছি। অতঃপর আমরা ধারাবাহিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা, যা 2019 থেকে ধারাবাহিকভাবে গ্রন্থপাঠ কুইজ প্রতিযোগিতা চালিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা অনেক বড় বড় কিতাব থেকে কুইজ প্রতিযোগিতা করেছি, ইমান, আকিদা, আমল সমস্ত বিষয়ের উপর আলহামদুলিল্লাহ। আমরা গত 2023-এর জানুয়ারি থেকে একটি নতুন প্রকল্প চালু করেছিলাম, যেটা হচ্ছে করদন হাসানা। এই করদে হাসানা প্রকল্পটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। 2023 থেকে আমরা চালু করার পর আজ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি, আজকে 9 তারিখ, এই 9 ফেব্রুয়ারি 2025, আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 119 জন দিনী ভাই ও বোনকে, বিভিন্ন জেলার দিনী ভাই ও বোনকে করজে হাসানা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ইনফ্যাক্ট আজকেও 2 জনের সঙ্গে দেওয়া হবে, এরকম কথা চলছে। তো এই করজে হাসানা প্রকল্প আমরা কিভাবে পরিচালনা করি? করজে হাসানা আমাদের নিজস্ব। এই করজে হাসানা প্রকল্প পরিচালনার জন্য আমাদের অর্থ কোথায় থেকে আসে? সর্বপ্রথম আমাদের আসসালাম ফাউন্ডেশন কোনো বড় ফাউন্ডেশন নয়, এটা ছোটোখাটো একটা ফাউন্ডেশন, যেখানে দিনী ভাই এবং বোনেরা অল্প অল্প করে টাকা দান করেন এই করজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই টাকা অল্প অল্প জমতে জমতে একটা বড় অ্যামাউন্ট হিসাবে জমা হয়েছে। তো সেই অ্যামাউন্ট থেকে আমরা সকলকে করজ দিয়ে থাকি। করজ আমাদের বর্তমান ফাউন্ডেশনের যেটা সম্পদ, সেটা হচ্ছে বর্তমানে আমাদের ফাউন্ডেশনের টোটাল আছে 41,440 টাকা প্লাস একটি ল্যাপটপ। আমরা কোনো কিছুই লুকানাশিপনা করি নাই। আমাদের প্রত্যেকটার হিসাব থাকে, প্রত্যেকটা টাকার হিসাব থাকে। যে কোনো মুহূর্তে যে সমস্ত দিনে ভাই বোন আমাদেরকে সহযোগিতা করেন, যে ওনারা চান যে আমি আমার টাকা দিলাম, তো সেই টাকাটা কোথায় গেল হিসাব দেখান, আমরা সঙ্গে সঙ্গে তাকে হিসাব দেখাতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা বিষয়, যে আসসালাম ফাউন্ডেশন আমাদের যে ধারাবাহিক করজে হাসানা দেওয়া হয়, সেটা কাকে দেওয়া হয়? করজে হাসানা আমরা দিয়ে থাকি সাধারণত আসসালাম ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন ধারাবাহিকভাবে, তাদের প্রয়োজনে আমরা তাদেরকে করজে হাসানা দিয়ে থাকি। আমরা কতটা পরিমাণ দিয়ে থাকি? আমাদের পরিমাণ হচ্ছে বর্তমানে সর্বোচ্চ 3,000, তবে ইনশাআল্লাহ কারো প্রয়োজনে আমরা 4,000ও দিয়েছি, 5,000ও দিয়েছি। তবে এটা সকলের জন্য নয়, এটা সীমাবদ্ধ। আসসালাম ফাউন্ডেশনের যে সদস্যরা আছেন প্রত্যেকেই এই বিষয়টা কম বেশি জানেন। তবে আমাদের সর্বোচ্চ দেওয়া হয় 3,000 টাকা, আর সময় দেওয়া হয় 2 মাস। 2 মাসের ভেতরে পয়সা পরিশোধ করতে হয়। টাকা তাহলে কীভাবে নিতে পারবেন? আমরা একটা অনলাইনে গুগল ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা পরিপূর্ণ পূরণ করতে হবে। সেখানে আপনার আধার কার্ড এবং নিজের ফটো আপলোড করতে হবে। তারপর আমরা সেটা যাচাই করব, আপনি যে চাচ্ছেন, আপনার যে অ্যাড্রেস দিয়েছেন বা আপনার আরও যেসব তথ্যগুলো দিয়েছেন সেগুলো কতটা সঠিক।
সেটা যাচাই করার পরে যদি দেখি যে আপনি সঠিক তথ্য দিয়েছেন, আপনাদেরকে আমরা কোর্স দেব। কোর্স আপনারা নেবেন এবং যে 2 মাস আপনারা সময় নেবেন তার মধ্যেই আপনাদেরকে পরিশোধ করতে হবে। আমাদের ফাউন্ডেশন এইভাবেই আমরা কর্জি হাসানা প্রকল্প চালিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে ভুলে গিয়েছি। তো তাহলে যারা ফাউন্ডেশনের বাইরে তারা কি কোর্স পাবে না? জি, যারা ফাউন্ডেশনের বাইরে তারা কোর্স পেতে পারে, তাদের জন্য কিছু শর্ত আছে। তারা ফাউন্ডেশনের মধ্যে যেসব অ্যাক্টিভ সদস্য আছে তাদের মাধ্যমে নিতে পারে। আমরা তো তাকে চিনিও না। যারা আমাদের ফাউন্ডেশনের মধ্যে কুইজ প্রতিযোগিতায় ধারাবাহিক অংশগ্রহণ করেন, তাদেরকে আমরা দেখছি, তারা দিনের পথে আছেন, তো আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তারপরেও যদি তারা নিতে চায়, আমাদের ফাউন্ডেশনের কারোর সঙ্গে যোগাযোগ করুক। ফাউন্ডেশনের কারোর সঙ্গে যোগাযোগ করার পরে তারা কোর্স নিতে পারে। তো এইভাবে আমরা কর্জি হাসানা প্রকল্প চালিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আপনারা যে আমাদেরকে সহযোগিতা করবেন, আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই। আর এই কর্জি হাসানা প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমার একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আছে যে এই কর্জি হাসানা প্রকল্প 2023 থেকে চালিয়ে নিয়ে গেছি আজকে 2025। এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে চলছে। এখন অনেক দিনই ভাই বোন আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং সময় ফেরত দিচ্ছেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের এই ফাউন্ডেশনে 10, 20, 50, 100, 500, 1000 আপনাদের সামর্থ্য মতো ধারাবাহিকভাবে দান করতে থাকেন, আপনাদের এই দান সৎকারে জারি হিসাবে কবুল হবে ইনশাল্লাহ। আমি ফিরোজ খান, আমি যতদিন পৃথিবীতে হায়াতে আছি ইনশাল্লাহ এই কর্জি হাসানা প্রকল্প ততদিন চালু থাকবে। তারপরে আল্লাহ কার মাধ্যমে এই কাজ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি, আমি যতদিন হায়াতে আছি, যতদিন আমার ক্ষমতা আছে এটা চালিয়ে নিয়ে যাওয়ার, ততদিন আমি চালিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমাদের ফাউন্ডেশন আসসালাম ফাউন্ডেশন, এটার জন্য দোয়া করবেন। আমাদের ফাউন্ডেশন আমরা যেমন আরও আগে নিয়ে যেতে পারি, আপনারা সকলেকেই বলবো আপনারা প্রত্যেকেই অল্প অল্প করে হলেও আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের ওই 5 টাকা, 10 টাকা, 20 টাকা জমিয়ে আমরা 100, 200, 500 দিনে ভাই বোনদেরকে কোর্স দিয়ে উপকৃত করবো ইনশাল্লাহ। আপনারা যতদিন আমাদের এই ফাউন্ডেশন থাকবে আপনারা তা থেকে সব পেতে থাকবেন ইনশাল্লাহ, পেতেই থাকবেন। আর বর্তমানে আমি আপনাদেরকে কি বললাম যে আমাদের যে ফান্ডের টাকা যেটা আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যে আমাদের কাছে কোনো কিছু লুকানো ছিপানো নেই, সমস্ত কিছুই হচ্ছে আমরা প্রকাশ করতে রাজি আছি। আপনারা সর্বমোট আমাদের জমা হচ্ছে 41,440 টাকা, কিন্তু কোর্স দেওয়া আছে 38,300 টাকা আলহামদুলিল্লাহ। আমাদের ফাউন্ডেশন এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আমাদের টাকা ফাঁকা থাকে না, যখনই আসে কেউ না কেউ নিয়ে যায়। যখনই আসে, যেমন এই রিসেন্টলি এসেছে 3,140 টাকা এখন আছে, হয়তো এই 2 জন চেয়েছেন, একজন 2,000, একজনকে 2,000 দেওয়া হবে, একজনকে 1,000 দেওয়া হবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা পরিচালনা করে থাকি। আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য দান করুন ইনশাল্লাহ। এই ফাউন্ডেশন আপনার দেওয়া দান যথাযথ জায়গায় খরচ হবে ইনশাল্লাহ করবে। আমি দোয়া করি সবসময় আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের এই ফাউন্ডেশনকে আগে চালিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আপনারাও দোয়া করবেন আমি যেন আমার এই কার্যকলাপ আগে আরও চালিয়ে নিয়ে যেতে পারি, আমি যেমন এই কার্যকলাপকে আগে চালিয়ে নিয়ে এতটা পরিমাণ যেতে পারি যাতে কোনো দিনই ভাই বোন আমার কাছে এসে কষ্ট চাইতে এসে ফেরত না যায়, এইরকম অবস্থায় যেতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। পূরণ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার হাতে কোনো ক্ষমতা নেই। সুতরাং আমি এই সামান্য কয়েকটি কথা বললাম, আমি কোনোদিন লাইভে আসি নাই, তাই কথার মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তো আপনাদের কাছে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পরিচয় আপনাদেরকে এখনও দেওয়া হয়নি। আমার নাম ফিরোজ খান, আমার বাড়ি সাইবেনিয়া, নাগোল, শ্যামপুর, হাওড়া। আমি বর্তমানে কেরালায় কর্মরত অবস্থায়, আর এখান থেকেই বর্তমানে আমাদের ফাউন্ডেশনের কার্যকলাপ চলছে অনলাইনের মাধ্যমে, এবং আমাদের কথাবার্তা হয়ে গেছে। খুব শীঘ্রই জুন মাসে আমরা আমাদের ফাউন্ডেশনের লাইসেন্স করে নেব আলহামদুলিল্লাহ। তো
তো আর কিছু বলছি না, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.